परम करुणा बरुणालय श्री यशोमंत अन्नपूर्णा नंदन श्री श्री किरोद बिहारी पतित उद्धारण पतित तारण परम दाता शिरोमणि मुक्ति बारिधि श्री गुरुचाँदेर अहैतुकी करुणाय शीतकालीन शुभ सन्ध्याय एमबी 54 नम्बर ग्रामे श्री श्री हरिचाँद विश्वास महाशय माता गीतारानी विश्वास सुपुत्र श्री नंदन और चैतन्य गोविंद और तत्संगे तानार परिवारेर सकल सुपुत्र सुपुत्रीगण श्री मंदिर प्रांगणे पंचम दिवसीय श्री श्री हरि लीलामृत कथा तत्संगे এই লীলামৃত বিশ্রাম अन्ते বিরাট এক মহোৎসবের আয়োজন রয়েছে। এই পঞ্চম দিবসীয় লীলামৃত সুধা যজ্ঞের পরম আয়োজন। উক্ত আয়োজনে আজ अंतिम दिवस तो बला चलेई ना, कारण ठाकुरेर कथा सीमाहीन अपारम्पर, ताई आज विश्राम दिवस। এই विश्राम दिवसे এই বিশ্বাস পরিবারের পূর্বপুরুষ স্মৃতি বিজড়িত গুরু কৃপাকে কেন্দ্র করে এই শুভ লগনে মহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে আমার জীবন ও ধন प्रातस्मरणीय परम बरणीय अस्मदीय श्री गुरु पादपद्मे बराद्द कोटि दंडवत प्रणति ज्ञापन करछि। समागत लीलामृत अनुरागी परम साधु गुरु वैष्णवगण हरिगुरुचाँदेर एकान्त प्रिय पात्रगण श्रद्धाशिला धर्मशिला एकान्त प्रिय आमार कल्याणिया मातृमंडली सবার चरणे अधम दीन सन्तानेर भक्तिर प्रणाम जानाई। जानी ना এই पंचम दिवसीय हरि लीलामृत सुधा कतटुकु पान कराते पेरेछि आमार এই ছোট্ট দুটি নয়ন তাতে কতবা জল আছে, তবে আমার মনে এই বিশ্বাস আছে হে দয়াল আজ অশ্বিনী তুমি হও আমার নয়ন মণি। आज এই বিশ্রাম দিবসে শ্রীমৎ অশ্বিনী সম্পর্কীয় দু চারটা কথা যদি কৃপা করে বলার একটু চেষ্টা করব। এই অশ্বিনী কর্তার জীবন আলোকে কেমন মানুষ ছিলেন উনি, আমার হরিচাঁদ ঠাকুরের এই মতুয়া দর্শন, এই প্রেমের দর্শন, এই ভাবের দর্শন दीर्घ एतटा बछर এই হরিসঙ্গীতের মাধ্যমের নবগঙ্গায় তরঙ্গে বয়ে চলছে এই মতুয়া দর্শন। আর এই মতুয়া ভক্তগণ শুধু মতুয়া ভক্তগণ নয়, বিশ্বের সকল ভক্ত প্রাণ মানুষগুলো নির্মল প্রেমের এমনি হাওয়া অকুলেতে তরি বাওয়া। এই শুদ্ধ প্রেমের বাতাস যদি কার হৃদয়ে স্পর্শ করে অকুল সাগর সে পাড়ি দিতে পারে। আমার অশ্বিনী কর্তার চরিত্র গাথা, ওনার যে গভীর তত্ত্ব, এই প্রেম সিন্ধুতে আমরা আজ সকলে একটু সাঁতার খেলবো বা ডোবার প্রচেষ্টা করব। যে ঋণ শুধিতে গেলে আরো বেড়ে যায় সেই ঋণে ধনী মানুষ কয়জন পাওয়া যায়। যে ঋণ শোধ করতে গেলে আরো বেড়ে যায় সেই ঋণ সেই ধনে মানুষ কয়জন পাওয়া যায়, সেই মানুষ আমার অশ্বিনী দয়াময়। মানব জন্ম পেয়ে লাভ কি যদি মোক্ষ লাভ না হয়? বাক্য শক্তি পেয়ে লাভ কি যদি হরিনাম উচ্চারণ না করতে পারি? শ্রবণ শক্তি পেয়ে লাভ কি যদি হরিনাম শ্রবণ না করতে পারি, শ্রবণ না করাতে পারি? লেখাপড়া শিখে লাভ কি যদি জ্ঞানের প্রদীপ না জ্বালাতে পারি? বুদ্ধি থেকে লাভ কি যদি ধর্মপথে না চলতে পারি? ধন সম্পদ থেকে লাভ কি যদি তা দান না করা যায়, ভক্তের সেবায় না লাগানো যায়?
মস্তক থেকে লাভ কি যদি শ্রী গুরু হরিভক্তের চরণে অবনত না হয়? গাছে ফুল ফুটলে লাভ কি যদি শ্রী হরির চরণ সাজানো না? দেহ শুদ্ধ করে লাভ কি যদি মন শুদ্ধ না হয়? পূজা করে লাভ কি যদি প্রেম ভক্তি না হয়? আমার অশ্বিনী জীবন চরিত্র। আজ থেকে দীর্ঘ 2500 বছর পূর্বে একজন বিদেশি পশ্চিম দেশের একজন দার্শনিক একটা বাণী দিয়ে গিয়েছিলেন। বাণীটা হলো, এই পশ্চিম দেশের দার্শনিকের নাম ছিল সক্রেটিস। যারা আক্ষরিক জ্ঞানে পারদর্শী তারা জানবেন, আমরা তো নিরক্ষর ব্যক্তি, আমরা জানবো না এই ইতিহাস। এই সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে যে কেন জ্ঞান ধারণ করলাম, কেন জ্ঞানবান হলাম। এমন এক সময় আসবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, মূর্খতার জন্য গর্ব করবে যে হ্যাঁ, আমার থেকে বড় মূর্খ আর জগতে নাই, আমার জ্ঞানী সব থেকে শ্রেষ্ঠ। আর দুর্নীতিবাজ তাদের দুর্নীতির জন্য তারা উল্লাস হবে, আনন্দিত হবে। এই সক্রেটিস আজ থেকে 2500 বছর পূর্বে এই দর্শনটা দিয়ে গেছিলেন। আজকে আমরা বিচার করে দেখি সত্যি তাই। যারা প্রকৃত মাধুর্য জ্ঞানের অধিকারী তারা কোথাও কথা বলতে পারে না। সমাজে এত উচ্ছৃঙ্খলতা বেড়েছে, কেউ কারোর ধার ধরে না। আমরা রক্তের দাবি শক্ত করে কেউ ধরি না কারো ধার। যে যাহার কায়দায় সে মজে আছে। তাই জ্ঞান যত অধিক হবে অহংকার তত কম হবে। এই বিনম্র স্বভাবের জ্ঞান যত আয়ত্ত হবে সেই মানুষটা আস্তে আস্তে অহংকার দূরীভূত হবে তার মন থেকে। যেমন আম্রবৃক্ষে যখন মুকুল হয় তখন ডালটা ঊর্ধ্ব দিকে চেয়ে রয়। আস্তে আস্তে ওই মুকুল যখন কচি আমে পরিণত হয়, তখন আমটা যখন আস্তে আস্তে পাকে রসালো হয়, তখন ওই ডালটা নত হয়ে যায়। তেমনি এই বিনম্র স্বভাবের জ্ঞানী মানুষগুলো, ভক্তপ্রাণ মানুষগুলো যখন জ্ঞানের চূড়ান্তে পৌঁছাবে তখন তাদের মধ্যে প্রেমের সঞ্চার হবে। এই প্রেম রস যখন সঞ্চারিত হবে তখন আস্তে আস্তে তাদের মাথা ভক্তের চরণে শ্রদ্ধায় নত হয়ে যাবে। তাই বলছে যত জ্ঞান বাড়বে তত অহংকার কমবে, আবার জ্ঞান যত কম হবে অহংকার তত বেশি হবে। তাহলে এই জ্ঞানকে পরিশুদ্ধ করার জন্য আমার গুরুচাঁদ ঠাকুর এই ভ্রাম্যমান কলেজ তৈরি করে দিয়ে গেছে। এই কলেজে আসতে হলে শূন্য হাতে আসতে হবে, খালি হাতে। যাবার সময় কিছু নিয়ে যাওয়া যাবে, শূন্য। যেমন ছোট ছোট নবজাত শিশুরা একটা খালি সিলেট আর একটা চক পেন্সিল নিয়ে স্কুলে যায়, তাতে আসার সময় মাস্টার মশাই দুটো শূন্য বা 1, 2 লিখে দেয়, তাই নিয়ে ঘরে ফিরে যায়। তেমনি শূন্য হৃদয় নিয়ে আসলে আমরা এখান থেকে যদি কোনো কথা হৃদয়ঙ্গম হয় বা মর্মস্পর্শী হয়, সেই কথাটাকে মনরূপী এই খালি সিলেটে লিখে, হৃদয় নামক সিলেটে লিখে নিয়ে গেলে ওই কথাটাকে যদি জীবনভর পালন করা যায় তাহলে আমার মনে হয় এক পা অগ্রসর হলেও হওয়া যাবে। তাই মহাজনরা বলছে পাথর একবার মন্দিরে যায়, একবার মন্দিরে যাওয়াতেই কিন্তু দেবত্বে, ঈশ্বরত্বে, ভগবানত্বে পরিণত হয়। পাথরের আমরা মূর্তি ঠাকুর ঘরে বসাই কিনা, প্রস্তরের মূর্তি, দারু ব্রহ্মের মূর্তি, কাঠের মূর্তি, মাটির মূর্তি, একবার মন্দিরে যায় ভগবান হয়ে যায়। কিন্তু আমরা জীবনে কতবার মন্দিরে গেলাম, আমরা কিন্তু মানুষ হলাম না। সনাতন ধর্মে পরম্পরায় আছে
দক্ষিণ ভারতে আজও ইতিহাস সাক্ষী বয়ে নিয়ে বেড়াচ্ছে। বড় বড় মন্দির, মন্দিরের দরজাটা কিন্তু মাত্র 2.5 ফুট। কারণ এ সিদ্ধান্ত দিচ্ছে মনি ঋষিগণ। তাদের কি কাঠের অভাব ছিল? এত বড় ইমারত তৈরি করতে পেরেছে, কিন্তু দরজাটা কেন ছোট রেখেছে? তার কারণটা হলো, যখনই আমরা কোনো দেবালয়, মন্দিরে, গুরুগৃহে, মা বাবার সম্মুখে যাব, তখন মাথাটা নত করতে হবে। তাই মন্দিরের দরজাটা ছোট রেখেছে। মন্দিরে ঢুকতে গেলে, ভগবানের কাছে যেতে গেলে অহংকার রূপী যে মাথা আছে ওকে নিচু করে যেতে হয়, এই সিদ্ধান্ত। তাহলে আমরা সাধু সবাই যখনই আসব, আমার যে অহংকারটা আছে আমি ওই সীমার ওই দরজায় ওখানে রেখে আসব। আমরা ঠাকুরকে দর্শন করতে যাই না, প্রদর্শন করতে যাই। ঠাকুরকে আমরা দর্শন করতে যাই না। আমরা ঠাকুরের সামনে গেলেই আখি দুটি বন্ধ করে ঠাকুরকে প্রণাম করি না। ঠাকুরের নয়নকে, আমার নয়ন দিয়ে ঠাকুরের ওই মোহন মূরতি রূপ প্রথমে নয়নে বসাতে হবে। আগে কত সময় তার নয়নকে দেখে কত সুন্দর তুমি, কত ভালো তুমি, কত আনন্দময় তুমি, এইভাবে ঠাকুরকে নিয়ে যখনই ঠাকুরের কল্পনা করা হবে, ওই কল্পনার একটা ছবি এসে এই নয়ন মণিতে বসে যাবে। তারপরে নয়ন বন্ধ করে তার চরণকে ভেবে যদি প্রণাম করি, তখন ওই নয়ন থেকে 2 ফোঁটা জল বের হবে। কারণ এই নয়নে যত সময় ঠাকুর তুমি না বসবে, তত সময় প্রেমের অশ্রু বিগলিত হবে না। আমার অশ্বিনী গোসাই লিখেছেন না, নয়নরে মণি হরি জীবন জাতি কুল। যদি কোনো ভক্তের একবার এই নয়নের মণি হরি হয়ে যায়, সে জগৎময় হরি দেখে। তার মধ্যে আর হিংসা, দেশ, ঈর্ষা, নিন্দা কিচ্ছু থাকে না। তখন সর্বভূতে হরিময় দেখে। তাহলে এখানে এইভাবে আমরা যদি জীবনের যে কটা দিন আছে অতিবাহিত করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে, ধন্য হবে। হরি বল, হরি জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমার তারক গোসাই ও অশ্বিনী গোসাই যে সম্পদ রেখে গেছে, তার ভুল অর্থ মানুষকে বুঝায় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে। এই আমরা কারা কারা এই তথ্য নিয়ে সমাজে প্রদূষণ ছড়াচ্ছে? এই মতুয়া মতাদর্শী গুরু গোসাই ও মতুয়া দর্শনের উপর যারা পাণ্ডিত্যের মুকুট পরে তারাই ভুল ব্যাখ্যা করে যেমন মানুষকে বিভ্রান্ত করছে। প্রথম দিনে তারকস্থলী থেকে একটা সংবিধান গড়া হয়েছিল। এখানে বসে কোনো সমালোচনা পূর্বক কথা হবে না। এখানে বসে শুধু আর শুধু পতিত পাবন হরিচাঁদ, অনাদির আদি গোবিন্দ, প্রেমের ঠাকুর মহানিতাই চৈতন্য, তাদের কথা, তাদের গুণগাথা, ভক্তের চরিত্র গাথা বলা হবে। এখানে বসে কোনো সমালোচনা করা হবে না। কিন্তু ওর সঙ্গে সঙ্গে আর একটা টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হয়েছিল, সমাধান দেওয়া হয়েছিল। সেটা হলো ভক্তের চলার পথ যদি কোনো সিদ্ধান্ত অবরোধ করে, সেই সিদ্ধান্তকে অঙ্কুশ লাগানো যাবে। এই কন্ডিশনটা করা হয়েছিল, এই নিয়মটা করা হয়েছিল। সেই নিয়মের উপরে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি। কিছু কিছু গুরুতত্ত্ব মানুষ আছে যারা সমাজের দায়ভার নিয়েছে মাথায় তুলে, গুরুপাঠে বসে আছে। একটা তত্ত্বকে ভুল করে মানুষকে বোঝা বানিয়ে তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন একটা লেখনী আছে তারকপাতার, বৈষ্ণবের খুঁটিনাটি খণ্ডন কারণ ধরায় অবতীর্ণ যশ মন্ত্রের নন্দন। আমার ঠাকুর কি শুধু খুঁটিনাটির খণ্ডনের কারণে
এই জগতে এসেছে না। শ্রীরাম ওরা কান্দিতে তথা যায় 36 জাতে। ঠাকুরের প্রথম আজ্ঞা হলো সদা সত্য কথা কহিবে। একজন খ্রিস্টান সত্য কথা বলতে পারে, একজন মুসলমান সত্য কথা বলতে পারে, অধিকার আছে। একজন আদিবাসী ভাই সত্য কথা বলতে পারে। তাহলে কোনো মানুষ যদি সত্য কথা বলে তাহলে তৎক্ষণাৎ সেই মানুষটা আমার মতুয়া হয়ে যায়। তাতে আচারমালা ধারণ করতে হয় না, এই বেশভূষা নিতে হয় না। আমার ঠাকুর এই দৃষ্টান্ত দিয়েছে জগৎকে। বলেছে বৈষ্ণবের খুঁটিনাটি খণ্ডন কারণ ধরায় অবতীর্ণ যশমন্ত্রের নন্দ। আসুন একটু গভীরে অবগাহন করি বা একটু ডুব দেওয়ার চেষ্টা করি। বলছে এই বৈষ্ণবের খুঁটিনাটিটা যারা বক্তা, যারা গুরু গোসাই, তারা একচেটিয়া, যারা যোজন করে, যারা ঠাকুরের পথে নিজেকে সংসার জ্বালা ছেড়ে দিয়ে সকল বিসর্জন দিয়ে সর্ব দ্বাদশ অঙ্গে ঠাকুরের তিলক সেবা নিয়ে হস্তে নামের মালা নিয়ে ঠাকুরের পথে নেমে গেছে যে সকল বৈষ্ণব ঠাকুরগণ। কথা প্রসঙ্গে কিছু কবি সরকাররা, কিছু বড় বড় বক্তারা তাদেরকে এই বাক্যবাণে তাদের কষ্ট দিচ্ছে। বিভিন্ন কটূক্তি এই বৈষ্ণব ঠাকুরদের নামে তারা করছে। কিন্তু আমার ঠাকুর, আমার তারক গোসাই, আমার অশ্বিনীকর্তা এই কথা লেখেনি। এই কুটিনাটিটা কি একবার বুকে হাত দিয়ে ভালো করে আমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন। যশোমন্ত ঠাকুর একজন নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণব ছিলেন। আমার হরিচাঁদ ঠাকুর যদি বৈষ্ণবের কুটিনাটির কারণেই আসে তাহলে তার নিজের বাবাকে তো অমান্য করা হয়। সেই হরিচাঁদ ঠাকুর এই আজ্ঞাকে দিতে পারে, মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল। তাহলে কেমন দ্বিতত্ত্ব হয়ে যায় না? কিছু কুটিল মানুষ এখনো আছে সমাজে, মতুয়া বেশধারী। এই কুটিনাটিটা কি? বহুবিধ শাস্ত্র পড়ে বুঝায় অপর লোকে, নিজের বোঝায় পরে ত্রুটি, আত্মতত্ত্ব না বুঝিয়ে যশ প্রতিষ্ঠার মান চেয়ে সার করে কেবল কুটিনাটি। যেমন এই 5 দিনে আমার মুখ থেকে অনেক অসংযত কথা বের হয়েছে। সবাই আমাকে শ্রদ্ধায় মেনে নিয়েছেন পাঠক বলে, কিন্তু আমার মুখ থেকে অনেক অসংযত অযুক্তিকর কথা বের হয়েছে। তাহলে আমিও ওই কুটিনাটির মধ্যে পড়ে যাই। আমার ঠাকুর তাই বলেছে, কিন্তু একাগ্রতা ভাবে বৈষ্ণবদের ইঙ্গিত করে বলে নাই। আমি সমগ্র বৈষ্ণব সমাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের পক্ষ থেকে। এই জানরারা নিজের সকল কিছু বিসর্জন দিয়ে গোবিন্দর পথে নেমে পড়েছে, গৌরের পথে নেমে পড়েছে, হরিচাঁদের পথে নেমে পড়েছে, তাদের কটূক্তি করে নাই। কিছু সংখ্যক মানুষ আছে অল্প কিছু বিদ্যা অর্জন করে তারা মানুষকে ভুল পথে প্রসারিত করছে, তাদের সম্পর্কে ঠাকুর এই অগ্রিম বাণীটা দিয়ে গেছিলেন। এই বৈষ্ণবদের জন্য বলেননি ঠাকুর। গেল আত্মতত্ত্ব না বুঝিয়ে যশ প্রতিষ্ঠা মানছে সার করে কেবল কুটি নাটি। লালন সাহের একটা গান আছে, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। ওই লালন সাইকে তো কেউ কর্তন করতে পারেনি, অবজ্ঞা করতে পারেনি। বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধিকেও লালন সাই অবজ্ঞা করেছে। বেদে এমন এমন দৃষ্টান্ত আছে যা মানা যায় না, কিন্তু একটা পরম্পরা আছে, বলে না গো মাংস খেলে জাত যায় না, বললে জাত যায়। তবে বেদ আমাদের সনাতন ধর্মের ভিত, উপনিষদ আমাদের গ্রন্থ। ওর থেকে আমরা রাজহংসের ন্যায় যেগুলো মানা যায় না, সমাজে কুসংস্কার ছড়ায়, সেগুলো পড়বো না, সেগুলো বলবো না। যেগুলো মানা যায়, ওই দুধ নামক যে তত্ত্বগুলো, সেগুলো রাজহংস হয়ে আমরা গ্রহণ করবো, পান করবো। তাহলে
মতুয়ার ঘরে এই জাতীয় অনেক বৈষ্ণব, অনেক ব্রাহ্মণ লুকায়ে রয়েছে। আমরা সেজেছি, তারাই মতুয়া দর্শনের শত্রু। এরাই হরিগুরু চাঁদের দোষ বের করে নিজেরা প্রভু সাজতে চাইছে। হে সরল প্রেমের মানুষ, ঘুম থেকে জাগো, একবার ভাবুন যে শান্তি হরির কারণে সারা বিশ্বের মানব জাতি আপ্লুত গর্বিত, সেই শান্তি হরি যুগলকে পায়ের তলে রেখে তার মাথার উপরে বসে আমি লীলামৃত পাঠ করছি। কেমন পাঠক আমি? দেখা যায় এখন এমন এমন বক্তা, এমন এমন গুরু গোসাইরা বের হয়েছে, আমার ঠাকুরকে নিচে রাখে আর নিজে বড় আসনে বসে ঠাকুরের লীলা কথা বলছে। বিবেকে কি একবারও আঘাত করে না? যার করুণায় মানব জীবন পেয়েছি, কথা বলতে শিখেছি, মানুষই আমাকে চিনছে, আমি তাকে পায়ের তলে রেখে আমি কি অর্জন করতে চাই? আমি সেই সকল ব্যক্তিগণকে চরণ ধরে বিনতি করব, এখনো সমাজে কুসংস্কার যেন না ছড়ায়। আজ এই 54 নম্বর থেকে রাতের অন্ধকারে ইউটিউবের মাধ্যমে এই তারকস্থলী থেকে আমি তাদের চরণ ধরে বিনতি করে যাচ্ছি। আগামীতে যেন এমন দৃশ্য নয়নে দর্শন না করতে হয়। আমি কত বড় প্রভু হয়ে গেছি, কেউ প্রতিবাদ করার নাই। কারণ এই কারণে আমরা প্রতিবাদ করতে পারি না। আমি বড় মন্দির করেছি, গুরুবাদের চক্রান্তে জালে সকল সমাজকে আমি বন্দী করে ফেলেছি, বলার কায়দা নাই। কোন এক দিনে আমি বলেছিলাম, চোখ বেজে বুঝে বন্ধ করাকে বলে ধর্ম, বিচার করার অধিকার নাই আমার। আর চোখে দেখে যা করা হবে সেইটা হলো দর্শন। আর একটা তারক গোসাইর দর্শন আছে, দর্শন, সান্নিধ্য। তাহলে চোখ বুঝে যা মেনে নেওয়া তাকে বলে ধর্ম, চোখে দেখে যা মানে মেনে নেওয়া তাকে বলে দর্শন, আর মানার পরে যখন আমার অন্তরে শ্রদ্ধা জন্মাবে, তার সঙ্গ পাবো, তাকে বলে দর্শন। তাহলে আমরা চোখ বেজে মেনে নিচ্ছি, কারণ উপায় নাই, মানতে হবে। আমি তার কাছ থেকে নামাশ্রিত হয়েছি, সে আমার গুরু। শুনেছি গুরু থুইয়া গোবিন্দ ভজে, সে পাপি নাকি নরকে মজে। তাহলে গুরুকে বসতেই হবে, গুরু যা বলে তাই আমার শুনতেই হবে। কিন্তু না, আমার হরিচাঁদ ঠাকুর এখানে বিদ্রোহ করেছেন, আর আমরা সকলে হরিচাঁদ ঠাকুরের ভাবাদর্শে চলছি। আমাদেরও সেই বিদ্রোহ করার শক্তি অর্জন করতে হবে। তাই বলে তানার মাথায় লাঠি মারবো না, শান্তির সহিত। এখানে একটা দৃষ্টান্ত এসছে, দৃষ্টান্ত আসা দরকার জীবনে, কারণ দৃষ্টান্ত এলে সিদ্ধান্তে পৌঁছানো যায়। আমার তারক গোসাই যে নিশানখানা তৈরি করেছেন, ওই নিশানখানা ত্রিকোণীয়। ওই তিনটা কোণার ভাবার্থ হলো, এই তিনটা কোণার যে অর্থটা সত রজ তম, এই তিনটা তত্ত্বের উপরে এই জগৎ সৃষ্টি। সত্য, প্রেম, পবিত্রতা, মাতা পিতা গুরু। তাহলে এই নিশানের চতুর্দিকে ত্রিদিকে ত্রিকোণে সাদা একটা রং দিয়ে লালকে আবর্তন করে রেখেছে। তারক গোসাই বুঝাতে চেয়েছে এই লাল রংটা হলো বিদ্রোহের চিহ্ন, বিদ্রোহ করব। সাদা রংটা হচ্ছে শান্তির চিহ্ন, শান্তির মধ্যে থেকে বিদ্রোহ করব। বিদ্রোহ করার এই বাণী এ নয় যে আমি তার সঙ্গে লাঠালাঠি করব। ভাই ভাইয়ের সাথে কোন্দল হতেই পারে, কিন্তু শান্তির মধ্যে থেকে। তাই মতুয়ারা এই নিশান নিয়ে চলে যে আমরা বিদ্রোহ করব কিন্তু শান্তির সহিত। তবে যারা এইগুলো করছেন তাদের কি শুধু উপলক্ষ করে বলা হচ্ছে, তারা জানে না। কি জানে না? 1 চামচ বিষ যাতে জীবন নষ্ট করে, যদি একটা গ্লাসে গোলা হয়, সেই গ্লাস হরিবোল হরিবোল হরিবোল, সেই বিষ যদি কোনো মানুষে পান করে তৎক্ষণাৎ জীবন হানি হয়, প্রাণে মারা যায়। ওই 1 চামচ বিষ যদি একটা বড় বালতিতে গোলা হয়, সেই বিষটা যদি খেতে
ছড়ানো হয়, কীটাণু মরে যায়। সেই 1 চামচ বিষ যদি সমুদ্রে ফেলানো হয় তখন কিন্তু বিষের কোনো অস্তিত্ব থাকে না, তখন সমুদ্রের কাছে বিষ জল হয়ে যায়। আমার হরিচাঁদের প্রেমের বাজার এমন একটা প্রেমের সমুদ্র, তোমরা যত উল্টা রটাও না কেন, তোমরা যতই অপদার্থ নিয়ম প্রচালিত করো না কেন, এই হরি প্রেম সাগরে আসলে তোমাদের অস্তিত্ব থাকবে না, ওই বিষের মতন সমুদ্রের কাছে এসে বিলীন হয়ে যাবে। একবার মনে রেখো। আমি তাদেরকে লক্ষ্য করে বলে যাই আজ এই তারকস্থলী থেকে, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যত সময় মৃত্যু, তোমরা তত সময় উৎপাত করতে পারবে যত সময় মৃত্যু ঘুমিয়ে আছে। যেদিন মৃত্যু জাগিবে সেদিন তোমাদের অধর্মের প্রদীপটা নিভে যাবে। নকুল বিশ্বাস একটা গান লিখেছেন, এখনো সময় আছে ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, এখনো সময় আছে ভালো হয়ে যা। তাই গুরুচাঁদ ঠাকুর বলতেন, যারা দেশের শাসক তারাই দেশে ধর্মের নাশক। কিন্তু এগুলো তো বলা যাবে না, তাহলে তো বড় বড় চাঁদা কেটে যাবে, অনুদান কেটে যাবে। গুরুচাঁদ ঠাকুর বলছে কথা, যজ্ঞেশ্বর, গুরুচাঁদ ঠাকুরের যিনি ওই লেখাপড়া করতেন ওরাকান্দি, যজ্ঞেশ্বর জানো বাবা, যারা দেশের শাসক তারাই ধর্মের নাশক। মহাজনরা বলে যারা মোদির আর দোকান খুলেছে না, ওদের কিন্তু নেশা হয় না। ওই দোকান থেকে যারা এই পেয় বস্তু কিনে পান করে ওদের নেশা হয়, দোকানদারের কিন্তু নেশা হয় না। কিন্তু ধর্ম নামক ব্যবসায়ী যারা, তারা কিন্তু প্রেমিক নয়, তারা শুধু সেজেছে ধার্মিক, প্রেমিক নয়, ওদের লক্ষ্যটা হলো ব্যবসার দিকে। তাই তত সময় তাদের এই উৎপাতটা চলবে যত সময় মৃত্যু ঘুমিয়ে আছে। তাই সবাইকে স্মরণ করে বলছি, সবাই এখনো সময় আছে, ভালো হয়ে যাই। হরি বল, হরি বল, হরি বল। আমার অশ্বিনী কর্তার কথা আজকে বলার একটু চেষ্টা, বলা তো সম্ভব নয়, তবু এই ভক্তের করুণা কৃপা মাথায় নিয়ে একটু প্রচেষ্টা মাত্র। আমার এই অশ্বিনী কর্তা অতীব দৈন্য দশার নিচে বসবাস করতেন। সকলে ওরাকান্দিতে যাচ্ছেন, যেতে যেতে একটা গ্রামে দেখে সকল ভক্তগণ রোগাক্রান্ত হয়ে আছে, সকলে ছুটাছুটি করছে, মহামায়ার কাছে কামনা করছে, অমা তোমাকে জনম ভরে পূজা করলাম, কোথায় তুমি? গ্রামে প্রতিটা বাড়িতে মরণ ব্যাধি লেগেছে, সকল ভক্ত সকল সন্তানেরা মারা যাচ্ছে, মা সন্তানকে বুকে নিয়ে কাঁদছে, কোন কোন সন্তান পিতৃহারা হয়েছে। কেউ কেউ বলছে, ওরে তোরা একটু জয়পুরে গিয়ে তারক গোসাইকে ডেকে আন, শুনেছি তারক গোসাই মুখ থেকে যদি বলে বিধাতা নাকি তারকের কথা শোনে। সবাই তারকের কাছে গিয়ে বলছে, গোসাই কৃপা করে আমাদের গ্রামে একটু চলুন। বলে কেন? বলে আমাদের গ্রামে মরক লেগেছে, মরণ ব্যাধি ধরেছে। তারক গোসাই বলছে, আমাকে নিয়ে গেলে কি হবে? তোরা একটা কাজ কর, গঙ্গা চরণা গিয়ে আমার অশ্বিনীকে নিয়ে যা। সকলে জিজ্ঞেস করছে, কেন অশ্বিনীকে নিয়ে যাব? বলে আমাকে নিয়ে গেলে তো শুধু এই রোগটা ভালো হবে, কিন্তু আমার অশ্বিনীকে যদি নিয়ে যাস, আমার অশ্বিনী যে পথ দিয়ে হেঁটে যাবে, ও রঙের বাতাস যে সকল মানুষকে লাগবে গায়ে, তার বিনা সাধনায় হরি পেয়ে যাবে সে। তুই আমার অশ্বিনীকে নিয়ে যা, জানিস ওর অশ্বিনী আমার প্রেমের অশ্বিনী, এই অশ্বিনীর বাতাস যার গায়ে লাগবে সে বিনা সাধনে হরিচাঁদকে পেয়ে যাবে। ওর অশ্বিনী হরি
হরি বল হরি বল। অশ্বিনীকে নিয়ে চলছে, চলতে চলতে মধুমতির কুলে গিয়ে বসেছে, পার হবে। কিন্তু নাবিক যিনি, প্রচন্ড পারাপারের ভিড়। অশ্বিনী যখনই নৌকায় উঠতে যায়, নাবিক বলছে তুমি এর পরের খেয়ায় যাবে। এমনি করে সারাটি দিবস অশ্বিনী ওখানে বসে বসে ওপারে যাওয়ার জন্য চোখের জলে ভাসছে। যখন বেলা ঘনিয়ে এসেছে, একটু মানুষ কম হয়েছে, তখন ওই মাঝি ভাই এসে বলছে তোমাকে সেই সকাল থেকে বিমুখ করছি, তুমি কোথায় যাবে বলো। বলে আমি একটু ওপারে যাব, আমার ওপার যাওয়া মনে হয় হবে না। তখন বলছে মাঝি ভাই আচ্ছা তুমি বলো তো তোমার নাম কি। বলছে আমার নাম, আমার হরিচাঁদ ঠাকুর বলেছিল আমার বাবার গুরুদেব গোলক পাগলকে আমি তোকে একটা বর দেবো, সেই বরে একটা পুত্র সন্তান হবে, তার নাম অশ্বিনী রাখিস। আমার মা যেতে যেতে আমার নাম অশ্বিনী রেখে গেছে। যেই মাঝি ভাই এই নামটা শ্রবণ করলো, তখন অশ্বিনীর পা জড়িয়ে ধরেছে, বলছে আমি তো তোমাকে চিনতে পারিনি, আমি সারা জীবন মানুষ পার করি এখান থেকে, আর মনে মনে ভাবি আমি কার নৌকায় পার হব। তোমার নাম শুনেছি যে তুমি ভবপারের নাবিক, তোমাকে আমি পার আজকে যদি করে দিই, তুমি শেষের দিনে আমাকে পার করে দেবে। আমি এত সময় বুঝতে পারিনি যে তুমি সেই অশ্বিনী, যার স্মরণে বনের পাখি চোখের জল দিয়ে গুরুচাঁদের চরণ ধোয়াইয়ে দেয়। যে অশ্বিনীর ডাকে হরিচাঁদ ঠাকুর কলা পাতার উপরে এসে দাঁড়ায়, যে অশ্বিনীর ডাকে আমার হরিচাঁদ ঠাকুর ফুলের উপরে এসে দাঁড়ায়, সেই অশ্বিনীকে আজকে আমি পেয়েছি নদীর পাড়ে। পা ধরে বলছে অশ্বিনী গো, আমি জীবন ভর কত মানুষ পার করেছি, আমার দুফোঁটা নয়নের জল তুমি নাও। আমার যেদিন এই সংসারের লীলা সাঙ্গ হবে, সেদিন তুমি আমার মাঝি, আমার কর্ণধার হয়ে আমাকে ভব নদী পার করে দিও। আমার এই আকিঞ্চন তোমার প্রতি। জয় জয় অশ্বিনী বিধি প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা হরিনন্দন তুমি একটু এসো। আমার অশ্বিনী কর্তা এই অঙ্গীকারে বদ্ধ হয়ে ওই মাঝি ভাই অশ্বিনীকে পার করে দিল। ওই গ্রামে যাবার যখনই গিয়ে চরণ রেখেছে, তখন থেকে মরক বন্ধ হয়ে গেল। সেই গ্রামে অশ্বিনীর শীতল পরশ দেহের সকল ভক্তদের, সকল গ্রামবাসীর অঙ্গে অঙ্গে লেগেছে। অশ্বিনী যে পথ দিয়ে যাচ্ছে, বৃক্ষের শাখাগুলো ওরা চাইছে নিচু হয়ে অশ্বিনীকে স্পর্শ করতে চাইছে। ওদের তো ভাষা নাই, ওদের তো চোখের জল নাই। পথের পাশে দুর্বা ঘাস তার চরণ স্পর্শ করছে। পাখিতে কিচির মিচির করে ডালে বসে ওরা ওদের ইষ্টের নাম স্মরণ করছে। পাখির চোখের জল ঠোঁট বেয়ে অশ্বিনীর পক্ষে চরণ ধোয়াই দিচ্ছে। বনের পাখিতে আমার অশ্বিনীকে চিনেছে, সকল ভক্তগণ অশ্বিনীকে চিনেছে। আমিও ভাগা, আমি অধম, আমার অশ্বিনীকে চিনতে পারিনি।
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অশ্বিনী কর্তা এমনি ভাবে সদা সর্বদা হরি নামে মেতে থাকতেন। হরি বল তুমি বড় দয়াল মাঝি, পার করো আমারে। হরি বল হরি বল। দক্ষিণ দেশ থেকে ওরাকান্দিতে অশ্বিনীকর্তা ধীরে 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 অগ্রসর হলেন। আমার অশ্বিনীকর্তা প্রথমে ওরাকান্দিতে গেলে আগে ঠাকুরকে প্রণাম করতেন না, গিয়ে প্রথমে ঠাকুরের পূজার জন্য একটা ফুলের বাগিচা আছে, ওই ফুলের বাগিচায় গিয়ে ফুলের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে যে তোর কত সুন্দর জীবন, সকালে প্রস্ফুটিত হয়েছিস, আর কিছু সময় পরে কোনো এক মা এসে তোকে আদর করে নিয়ে ঠাকুরের চরণ সাজায়। কোনো গাছে ফুল গাছটা হেলে গেছে, সেই গাছটায় একটু মাটি দেয়, গাছের শাখায় হাত বুলায়, আর নয়ন জলে ভেসে যায় অশ্বিনী। বলে ও ফুল, তোর কত ভাগ। এইভাবে ওখানে বসে কাঁদতে কাঁদতে সম্বিত হারিয়ে ফেলে। ঠাকুর কখনো ঠাকুরকে ডাকে, কখনো শান্তিমাকে ডাকে। অশ্বিনী মনে মনে ভাবে ঠাকুরকে ডাকছি, ঠাকুর তো শুনছে না, তাহলে কমলিনী মাকে ডাকে, কারণ আমার মায়ের মনটা বড় কমল। শান্তিমাকে ডাকি, কারণ অশ্বিনীর মনে এই মাতৃহারা বেদনাটা বিদ্যমান ছিল। শান্তিমাকে ডাকছে, মা তুমি তো জানো আমি তো অতি ছোট্ট বয়সে আমি মা হারিয়েছি, আমার মস্তকে মমতার পরশ বুলানো কেউ নাই জগতে। ঠাকুর ডাক শুনছে না, বাবা ডাক শুনছে না, তুমি তো পারো, তুমি তো পারো এসে তোমার অশ্বিনীকে একটু আদর করতে, তোমার অশ্বিনীর মস্তকে তোমার ওই মমতার হাত বুলাতে, তুমি কি পারো না মা? মায়ের মন, মা ঠাকুরকে ডেকে বলছে, ও ঠাকুর তুমি শুনছো না? বলছে আমি শুনছি, আমি দেখছি তোমার মন কত সময় বিগলিত হয়, কত সময়। শান্তিমা বলছে আমি আর থাকতে পারছি না, তোমার অনুমতি হলে আমি যাই। দেখো আমার ছেলেটা ধুলায় দূষরিত হয়ে আকুল ক্রন্দনে চোখের জলে ভেসে যাচ্ছে, আমি এই চললাম। আমার ঠাকুর বলছে আমি তো এই অপেক্ষায় বসে আছি, তুমি কখন অনুমতি দেবে আমাকে। চলো শান্তি, গিয়ে আমার অশ্বিনীকে একটু আমরা আদর করি, চল। আমার শান্তি হরি যুগল রূপে এসে ওখানে দাঁড়িয়েছে। এই চারটা যুগের মধ্যে দুইজন ভক্ত এই দৃশ্যটা দেখেছিল। চারটা যুগের মধ্যে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর যুগে রায় রামানন্দ দেখেছিল দক্ষিণ ভারতে। রায় রামানন্দ মনে মনে ভেবেছে সন্ধ্যা লগনে দেখি ফুলের কলি অঙ্কুরিত হয়েছে, আমি সারা রাত্র জেগে আমি দেখব কখন ফুলটা কলিটা ফুলে পরিণত হয়। ওই রায় রামানন্দ সারা রাত্র জেগে থাকত। যখন ব্রহ্ম মুহূর্ত লগনে ওই ফুলটা আস্তে আস্তে প্রস্ফুটিত হতো, আমার কিশোরী এক সাইড থেকে আস্তে আস্তে তরঙ্গের সঙ্গে সঙ্গে দোল খেতে খেতে আসতো শূন্যে, আর এক পাশ থেকে আমার কানু আমার গোবিন্দ আসতো। ওই রাধা কৃষ্ণ এসে যখন ফুলে স্পর্শ হতো, তখন ওই ফুল থেকে দুই অঙ্গ মিলিত হয়ে শ্রী গৌরাঙ্গ অঙ্গ রূপটা বাহিরে প্রকাশ হতো।
এই রায় রামানন্দ একজন ভক্তি দর্শন করেছিল, আর এই কলিতে পুষ্পবন্তে আমার অশ্বিনী গোসাই দর্শন করেছে। অশ্বিনী গোসাই প্রতিজ্ঞা করেছে, আমি দেখবো কখন অঙ্কুর থেকে ফুল প্রস্ফুটিত হয়। আমার অশ্বিনী কর্তা দেখে আরোপে, যেমন গত সন্ধ্যায় আরোপের ঘরে আমার মা জানকী ঠাকুরকে সাজিয়েছিল, এমনি আরোপে দেখে আমার শান্তিমা আসছে, আমার হরিচাঁদ ঠাকুর আসছে। এসে যখন অর্ধ অঙ্কুরিত ওই পুষ্পের স্পর্শ যখন লেগেছে, বা শান্তি যুগলের স্পর্শ যখন ওই পুষ্পে লেগেছে, আস্তে আস্তে ফুলটা প্রস্ফুটিত হয়ে গেছে। ওই দুই শক্তি মিলন হয়ে আমার গুরুচাঁদের দেহে প্রবেশ করছে। অশ্বিনী গোসাই দর্শন করেছিল। এভাবে দর্শন করে অশ্বিনী গোসাই আবার চেতনা হারিয়ে ফেলেছে। এসে শান্তিমা ডাকছে, বাবা অশ্বিনী, বাবা অশ্বিনী। যখনই ডাক দিয়েছে, মায়ের ওই স্পর্শ পেয়ে অশ্বিনী হাউ হাউ করে কেঁদে দিয়েছে। বলছে, এতদিনে করুণা হলো মা, তুমি তো জানো আমি কাঙাল, আমি সাধন ভজন জানি না, তুমি তো জানো, তবে এতদিনে তুমি করুণা করেছো। মা কিছু বলছে না। এখন মায়ের কাছে যদি কোনো কিছু না পায়, সন্তান আবদার করে যদি কোনো সান্ত্বনা না পায়, তখন কি করবে? তখন আমার ঠাকুরের পতিত পাবন হরিচাঁদ ঠাকুর কাঙালের ঠাকুরের চরণ জড়িয়ে ধরেছে, বাবা তুমি বলো না, তোমাদের চরণে আমার কি অপরাধ? কত লোকে পূজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি চোখের জল নিয়ে, আমার তো চোখের জল ছাড়া কিচ্ছু নাই, আমার কি অপরাধ বলো? তুমি যদিও সান্ত্বনা না দাও, আমি জানি তুমি আমার, আমি তোমার, আমি জানি তুমি আমার, আমি তোমার, আমার তোমার প্রেম ডোরে আমি বাধা আছি। ঠাকুর আর কি রইতে পারে? ঠাকুর বলছে, অশ্বিনী জানিস, আমি ভক্তের প্রারব্ধ ঘোচাই না। ভক্তের পূর্ব জন্মের কর্মফলের কারণে যে কষ্ট, যে দুঃখ তারা পায়, আমি তা ঘোচাই না। বলে, তুমি কি করো তবে? তুমি জানো, ভক্ত যখন আমার বিরহে কাঁদে, আমি তখন নিজের হাতে গিয়ে তার চোখের জল গোছাই। আমি প্রারব্ধ গোছাই না, ভক্তের চোখের জল গোছাই। একটা ভাবুক পথ দিয়েছে যে ভালো লাগে না লোক সমাজ, খুঁজি তাই নিরালা। আমার কানতে বড় ভালো লাগে বসিয়া একলা মতুয়ার বাজারে। যারা এই প্রেমের প্রেমিক, তাদের কানতে ভালো লাগে একা একা বসে। ঘরের মায়েরা রান্না করতে করতে গুনগুন স্বরে হরি গুন গুনে দেহ জাড়ে নিলেও এই গানটা গুনগুন স্বরে গাইতে গাইতে চোখের জল টপ টপ করে ওই তরকারির কড়াইতে পড়ে, চোখের জল টপ টপ করে অগ্নিতে পড়ে। পিছন থেকে কেউ যদি বলে, ওমা কাঁদছিস কেন? বলে, ও কিছু না, হরিচাঁদের প্রেমের বাজারে এই পাওয়া যায়। ঠাকুর বলছে, আমি ভক্তের চোখের জল মোছাই। অশ্বিনী, তুই জানিস বাবা, তুই যখন আমার বিরহে হরি বলে কাঁদিস, আমি তোর চারপাশে ঘুরে ঘুরে তোর কীর্তন আমার বড় ভালো লাগে। আমি তোকে তখন কোলে করে রাখি, তুই তো দেখিস না, আমি তখন নিজের হাতে চোখের তোর নয়নের জল মুছিয়ে দিই। হরিবল হরিবল হরি হরিবল হরিবল হরি
করিব আমার অশ্বিনী এইভাবে কাঁদতে কাঁদতে নয়ন জল দিয়ে শান্তি হরির যুগল চরণ ধুইয়ে দিচ্ছে। এদিকে গুরুচাঁদ ঠাকুর ধামে বসে ওই দৃশ্য দর্শন করছে, আর চোখের কোণে কিচমিচ করছে প্রেমের অশ্রু। বা অশ্বিনী ধন্য বাবা তুই। আমি কত যুগ কত কাল আমার বাবা পিতৃহারা হয়েছি, বাবা জীবদ্দশায় নাই হরিচাঁদ ঠাকুর। আমি কখনো তার স্বপ্নেও তাকে দর্শন পাই না, তুই তার দর্শন পেলি, আমার মায়ের দর্শন পেলি। গুরুচাঁদ ঠাকুর দর্শন করছে।